দেখতে পাচ্ছি যে অনেক নারী পুরুষ এলাকার যারা বাসিন্দা, আবার আহাজারি আমরা দেখতে পাচ্ছি এর পাশ গেছে গাছের নিচে আসলে বসে অসহায় মা বাবা ভাই বোন তারা কিন্তু কান্না করছেন এবং সকলেই আসলে দোয়া করছেন। এই এলাকার বাসিন্দা যারা আছেন সকলেই দোয়া করছেন অবস্থায় যেন বাচ্চাটিকে আসলে তাদের মা বাবার বুকে ফিরিয়ে আনে বা তার মা বাবা যেন তাকে যেন খুঁজে পায়। এবং দর্শক আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানকার যে পরিস্থিতি সেটি দেখে আসলে পুরো এলাকা জুড়ে এক প্রকার শোকের ছায়া বইছে এমনটাই আসলে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই মুহূর্তে এলাকার যারা বাসিন্দা আছেন সকলের পাশাপাশি আমরা সিলেট মহানগর যুবদলের সহশ্রম বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন রাফি, যিনি আসলে সকাল থেকে পুরো পরিস্থিতিটি আসলে পরিদর্শন করছেন আছি, আমাদেরকেও আসলে তিনি অবগত করেছেন। ফায়ার সার্ভিস ইউনিট থেকে সহকারে সকল পর্যায়ে আসলে অত্র এলাকার যে কোনো বিষয় নিয়ে আসলে মুক্তার হোসেন রাফি, যিনি আসলে অত্যন্ত সচেতন একজন রাজনৈতিক ব্যক্তি এবং অত্র এলাকার দুঃখ সুখ যাকে আমরা সবসময় পাই। আমি যদি একটু রাফির কাছে জানতে চাই, জনাব রাফি একটু জানাবেন আসলে এখন অব্দি পুরো পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে আপনাদের এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের 10 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সিনিয়র সভাপতি লুকমান আহমদ ভাই, হাকিম ভাই এসেছেন। ভাই কবে তো ডুবুরি টিমকে প্রথমত ধন্যবাদ। আমি যোগাযোগ করেছি ফায়ার সার্ভিসের সাথে, যোগাযোগ করার সাথে সাথে ওনারা এসেছেন, ঘন্টাখানেকের উপরে কাজ করছেন। কিন্তু আমার মনে হয় এখানে সদস্য যদি ওনাদের টিমে আরো 2-1 জন বাড়ানো যেত হয়তো ভালো হতো, যেহেতু এটা কোনো পুকুর নয়, এটা একটা নদী। একজন সদস্য যে কাজ করছেন সেটা তো পর্যাপ্ত হয়তো না। ওনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি যদি এই জিনিসটা ওনারা একটু গুরুত্ব দেন তাহলে হয়তো উদ্ধার কাজে আর একটু অগ্রগতি হতো। উদ্ধার তৎপরতা ডুবুরি টিম এসেছে মোটামুটি ঘন্টাখানেকের উপরে হয়েছে। সাথে সাথে মানে গাড়িগুলোর সাথে এটা বেতের বাজার যেটা খাসা বেত যেখানে বিক্রি হয়, বেত বাজার সংলগ্ন সুরমা নদী, নদীর ইপারের লগে খালো পার, নয়া বাজার আর এখানে বেত বাজার, বুঝলেন। তো আমরা কিছু খোয়া নাই, উদ্ধার করবার লাগি প্রশাসন থাকিয়া যারা আইছেন আপনারা সামনেও আছেন, তারা যথাযথ চেষ্টা করছেন। ডুবুরির মনে হয় 2-3 লামছেন, লামিয়া কোনো সারা শব্দ কোনো কিছু পাইছেন না। তো যাও তারার লগে যোগাযোগ করলে আপনারা সাংবাদিক যারা আপনারা খবর হইতে পারবা বা বালাও জানতে পারবা দেশবাসী। আমার পক্ষ থেকে হইতাম ধরলাম যে দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত সবাই যদি দোয়া করেন তার মা বাবা যদি বাচ্চাটারে জীবিত আর মৃত খাওয়ায় যদি তাহলে মনে একটা সান্ত্বনা দেওয়া সম্ভব। এটাই কেন অনুমান 12টা, হ্যাঁ দিনের 12টা, এই তো একটু আগে 12টায়, দিনের 12টার সময় বাচ্চাটা পড়ছে। তো যতটুক সম্ভব যে আছেন মিজান আছেনি কেন খেয়ে আছে, মিজান আছে না কেন কোনে খালি মাত্র কই ও আচ্ছা ও মাতের ও আর মনে খালি মনে জরুরি কোনো কিছু মাতের, ঠিক আছে বিছাড়া আও কাইলে তো সাক্ষাৎ লইবানি আপনি, বুঝছেন। কার ভাই আছে সে আছে ওই লোক বাচ্চার ভাই, দেখি তুমি হরো তার চেহারাটা। আচ্ছা তোমার কোনো অতিথিও নাই কারণ সাক্ষাৎকার হয়, তারা একটা নিউজ দিরা, তারা বুঝেন না বাচ্চা আসলে আপসেট, তার ভাই তো এই বাচ্চার ভাই আপসেট অবস্থা থাকা মারতেও চার না। আমরা নদীর পাড়টা একটু দেখাই। এটা জায়গাটা হচ্ছে গাছিটুলা, বেতর বাজারের পিছনে সুরমা নদীর পাড়ে এই ঘটনাটি ঘটেছে। আমরা অত্যন্ত আজকে দুঃখ ভারাক্রান্ত নিয়ে, এখানে মধ্যে আমাদের অত্র এলাকার একটা ছোট্ট বাচ্চা, যেখানে আমাদের সিলেট শহরে এমনিতে মাঠের অভাব, ছোট বাচ্চা একটা মাঠ ছিল, এখানে এই মাঠে খেলাতে আসছে ওর বন্ধু বান্ধব নিয়ে। এর মধ্যে বলটা নদীতে পড়ে গেছে, এই বলটা উদ্ধার করতে গিয়ে সে যখন নদীতে না তখন হতো নদীর স্রোতের কারণে সে নদীতে ভেসে গেছে। এখানে আপনারা সবাই এসেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং এখানে আমাদের ওই যে টহল বাহিনী যারা উদ্ধার কর্মীরা এসেছেন, ডুবুরি টিম আসছেন, ওরা তৎপর চালিয়ে যাচ্ছে এবং সবাই এখানে যারা আছে এলাকার সবাই সহযোগিতা করতেছে যাতে আমাদের বাচ্চাটাকে জীবন্ত অথবা মৃত অবস্থায় আমাদের মা বাবার কাছে ফিরিয়ে দিতে পারি। ওরা যাতে তাদের বাচ্চাকে দেখে
পরবর্তীতে পদক্ষেপ যেটা নিবার নিবে।